কিছুক্ষণের জন্য মজা করতে বেরিয়েছিলাম, তো এরকম বাজে এক্সপিরিয়েন্স হবে সেটা কখনো আশা করিনি। হ্যালো গাইস, আমি সুস্মিতা। আমার একটা নতুন ভিডিওতে প্রত্যেককে অনেক 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 স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আমরা যাচ্ছিলাম গঙ্গার উদ্দেশ্যে, মা গঙ্গার ওখানে জল নিতে। তো তারই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি আমি, আর এটা আমার ননদ। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা একটু বলো তো, এমনি শর্ট ভিডিও করলে দেখবে এতটা বোঝা যায় না যে আমি কতটা গোলুমলু, আর কিন্তু ব্লগ ভিডিও করলে অনেকটা মোটা দেখা যায়। কিন্তু মানে কিভাবে নিজেকে একটু স্লিম করব, তোমরা একটু টিপস দিও তো। কোনো রকম মানে খুব হেভি জিনিস না খেয়েও মানে দিনকে দিন ওজন বেড়েই যাচ্ছে। এটা কি কারণে তোমরা একটু বলো তো। তো দেখো, এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের সাঁকরাইল গঙ্গাঘাট। এই কয়েক মাস আগে এই মূর্তিটা গড়া হয়েছে, মানে এই যে বাঁধানোটা দেখতে পাচ্ছ, এটা এই জাস্ট কয়েক মাস আগেই হয়েছে। হ্যাঁ, তো আমরা এসেছিলাম এখানে গঙ্গার জল নিতে। তো দেখো এখন চলছে ভাটা, আর জলটা কতটা নিচে, দেখো কতটা নিচে। আর এখানে আসা মানে না, জাস্ট ওয়াও লাগে, একদম জাস্ট ওয়াও। মানে ওখানে যাওয়ার পর না বাড়ি আসার ইচ্ছে হয় না, এত ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া। বিকেলের দিকে তো এই ঘাটটা প্রচুর পরিমাণে ভিড় থাকে, কারণ এখানে সবাই ঘুরতে আসে। বিকেলের মানে সুন্দর একটা মুহূর্ত মানে কি বলবো এখানে ক্রিয়েট হয়। আর মানে এই যে ঘাটের যে সিঁড়িগুলো দেখছো, এখানে মানুষ সবাই বসে থাকে বিকেলের দিকে। এখানে অনেক রকমের খাবার বসে, যেমন ফুচকা, তারপর হচ্ছে পাপড়ি চাট, চানা মশলা, অনেক কিছু বসে। ঠিক আছে, তো আমরা যখন এসেছিলাম এখন প্রায় বাজে 11টা থেকে 11:30 হবে, তখন এসেছিলাম। আর দেখো গঙ্গার জলটা এত পরিষ্কার আর এত ঠান্ডা, আমার তো মনে হচ্ছিল যেন একটুখানি স্নান করে নিই, মানে হেব্বি লাগছিল। আর দেখো একটা জাহাজ যাচ্ছে, মানে কি বলবো, বেশ ভালো লাগছিল। আমি তো যখন বাড়ি ফিরে যাই, আমার ছেলে বলছে, হ্যাঁ মা তুমি একা একা গঙ্গায় গিয়েছিলে, আমাকে বললে না, আমিও যেতাম তোমাদের সাথে গঙ্গার মানে ওখানটা দেখে আসতাম। আর ওই দেখো ওই দূরে যে দুটো কালো কালো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে দুটো মহিষ স্নান করতে নেমেছিল। তো আমি প্রথমে ভাবলাম যে কী রে বাবা, ওগুলো কি, তারপর দেখলাম যে মহিষ। আর আমাদের এখানে না আর একটা জিনিস আছে, এই গঙ্গার ঘাটটা ছেড়ে মানে কিছুটা যেতে হয় গাড়িতে করে, ওদিকে আছে জেডি ঘাট। ঠিক আছে, ওখানে হচ্ছে আদিযোগীর একটা মূর্তি গড়া আছে, এরকমই গঙ্গার ধারে। তো একদিন ওখানে যাওয়ার ইচ্ছে আছে। তো এটা আমরা কোন জায়গায় ঢুকছি, ওখানে মানে কি বলবো, যেটা লেখা আছে ওটা তো দেখলে তোমরা, এটা আমরা কোন জায়গায় ঢুকলাম। তোমরা যদি কেউ বুঝতে পারো তো প্লিজ জানিও কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, তো দেখো একটু একটু করে এই দিকটাও এগিয়ে আসছিলাম। আর মানে যেহেতু ফোনের ক্যামেরাটা অন ছিল, ভয়ও লাগছিল, তার কারণ এটা হচ্ছে সাঁকরাইল থানা। ঠিক আছে, তো আমরা সাঁকরাইল থানার গেটের ভেতরে এসে এই দিকটাতে ভিডিও করছিলাম, আর আমার কি ভয় লাগছিল। এই দেখো পাশ দিয়ে একটা পুলিশ গাড়ি গেল, পুলিশগুলো তাকিয়ে দেখছিল, আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগছিল। এক্ষুনি না বলে বসে, হ্যাঁ এই তোমরা এখানে ভিডিও করছো, এরকম না বলে বসে। আমি তো খুব জোরে ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমার ননদকে বলছিলাম, বাবু ক্যামেরাটা ঘুরিয়ে নে, ওদিকে খবরদার ঘোরাস না। আর তো তারপর দেখো এই যে বৃষ্টি এসে গেছে, যেটা বলছিলাম যে কিছুক্ষণের জন্য আনন্দ করতে এসে আর কি বলবো, একদম খুব খারাপ জায়গায় ফেঁসে গেলাম, মানে খুব একটা বাজে এক্সপিরিয়েন্স যেটা বলছিলাম। এই যে দেখো কেমন বৃষ্টিতে আমরা ফেঁসে গেছি। আমরা জানি যাব জাস্ট জলটা তুলবো, একটুখানি ভিডিও করব, ব্যাস ব্যাকে চলে আসব। আর দেখো এদিকে মানে গম নিয়ে, গমটা ওখানে ভাঙিয়েও এনেছি। আর এই যে বাজে এক্সপিরিয়েন্স বলতে দেখো, আমি স্নান করেই গিয়েছিলাম, পুরো ভিগি বিল্লি হয়ে বাড়ি ফিরেছি। বাই এভরিওয়ান।